আপনি দেখবেন ভারতের প্রজাতন্ত্র দিবসে অনেকগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা গেছে, সরকারের প্রতিনিধি গেছে, সেখানে কোনো সাংবাদিক অ্যালাউ ছিল না। আপনারা জানেন, লুকায় লুকায় গিয়েছে। এটা আমাদেরকে প্রশ্ন না করে বরঞ্চ যারা দেশকে ভালো না বেসে ভারতের দালালি করছে তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা এই যে দেশের মানুষ ভালোবাসে না ভারতের দালালি করলে, তারপরেও কেন ভারতের দালালি করছেন? কি আপনাদের বাধা এবং কোন জায়গায় আপনারা ধরা আছেন? আমরা আমাদের জায়গা থেকে এই কাজ করতে গিয়ে আমাদের দলের নামই পাল্টে ফেলেছি, আমরা পাল্টে ফেলতে বাধ্য হচ্ছি। এতটুকু প্রতিকূলতা আমরা সহ্য করছি। এটা আসলে জনপ্রিয় ইস্যু না, এটা একটা আতঙ্কের ইস্যু। আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটাকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছি যে প্রকাশ্যে ভারতের সঙ্গে বসা ওঠা, খাওয়া দাওয়া, গল্প করা এবং মিটিং করা এগুলো আপনার অনেকটা নিষিদ্ধের পর্যায়ে গেছে। সাধারণ জনগণের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে। এই ধরনের একটা বিষয় পর্যায়ে নিয়ে যেতে আমাদের দলের পক্ষ থেকে আমরা কাজ করেছি। বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্য কাজ করেছে, ইলিয়াস ভাই কাজ করেছে, আমরা সবাই করেছি। আপনারা যদি জনপ্রিয়তার কথা বলেন তাহলে ইলিয়াস ভাইয়ের কাজগুলোকে, আগ্রাসন বিরোধী কাজগুলোকে আপনি আন্ডার এস্টিমেট করতে চান? অথবা আমরা যে ভোট চুরির সময় আমাদের ছোট সক্ষমতা নিয়ে প্রতিবাদ করছি সেইগুলোকে অবজ্ঞা করতে চান? আমরা তো আমাদের জায়গা থেকে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটাকে করছি। এখন এটা তো একটা সম্মানজনক একটা লড়াই, যে দেশের জন্য দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করা অবশ্যই অনেক সম্মানের। এটা আপনিও সম্মানিত হন। আপনি সম্মানিত না হয়ে লজ্জিত কেন হবেন? আপনি কি দেশকে ভালোবাসেন না? সবার কি দেশকে ভালোবাসা না, ভালোবাসা উচিত নয়? সবাই তো ভালো করতে চায় রাজনীতিতে, তাহলে বড় বড় দলগুলো এই ভালো না করে করতে যাচ্ছে কেন? তারা কি তাদের ভালো চায় না? শুধু আমরাই আমাদের ভালো চাই? আমরা চাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে সকল রাজনৈতিক দলই সম্মানিত হোক। যারা এই সম্মানিত হচ্ছে না তাদেরকে জিজ্ঞাসা করেন যে তারা কেন এই সম্মানিত হচ্ছে না। আমি আশা করব বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক এইভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সাহসের সাথে আপনার ভূমিকা রাখবেন, তাহলেই ভারত পরাজিত হবে ইনশাল্লাহ। আমরা একটা জায়গায় এখনও মনে করি আমরা পরিপূর্ণতা লাভ করিনি এই আগ্রাসন বিরোধী যুদ্ধে, সেটা হলো আমাদের সরকারের যে আচরণ। সরকার অনেক বিষয়ের প্রতিবাদ করছেন ভারতের সাথে, যেটা খুনি শেখ হাসিনার সময় একেবারেই করা হতো না, কিন্তু তারা যা করছেন আমাদের কাছে সেটা যথেষ্ট মনে হচ্ছে না। আমরা আমজনতার দলের থেকে মনে করি সরকারের যে ধরনের প্রতিবাদ জানানো উচিত, যে কোনো একটা সীমান্ত বিষয়ে ভারতের আচরণের ব্যাপারে সরকার সেটা প্রতিটা ক্ষেত্রে করতে পারছেন না। সরকারের সাহসের কোনো অভাব থাকা উচিত না, কারণ বাংলাদেশের সকল জনগণ আপনাদের সাথে আছে।